স্বাগতম রঙিন দুনিয়ায়। ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করুন আর নতুন আপডেট পেতে বেল আইকনে ক্লিক করুন। আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওটি তৈরির মূল উদ্দেশ্য হল পবিত্র রমজান মাসের ফজিলতপূর্ণ আমলগুলো সম্পর্কে সঠিক ও গবেষণালব্ধ তথ্য আপনাদের সামনে তুলে ধরা, যাতে আমরা এই মহিমান্বিত মাসের প্রতিটি মুহূর্তকে পরকালীন পাথেয় হিসেবে কাজে লাগাতে পারি। ইসলামের পঞ্চস্তম্ভের অন্যতম একটি স্তম্ভ হল রমজান মাসের রোজা পালন করা। পবিত্র কোরআনের সূরা বাকারার 183 নম্বর আয়াতে মহান আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, হে ঈমানদারগণ, তোমাদের ওপর রোজা ফরজ করা হয়েছে, যেভাবে তোমাদের পূর্ববর্তীদের ওপর করা হয়েছিল, যেন তোমরা তাকওয়া অর্জন করতে পারো। এই আয়াতের ব্যাখ্যায় প্রখ্যাত মুফাসসিরগণ উল্লেখ করেছেন যে রোজার মূল লক্ষ্য হল আত্মশুদ্ধি এবং আল্লাহর ভয় অন্তরে জাগ্রত করা। সহিহ বুখারীর 1901 নম্বর হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি গুরুত্বপূর্ণ ঘোষণা উদ্ধৃত করা হয়েছে, যেখানে তিনি বলেছেন, যে ব্যক্তি ঈমান ও সাওয়াবের আশায় রমজানের রোজা রাখবে, তার পূর্বের সকল গুনাহ ক্ষমা করে দেওয়া হবে। আধুনিক চিকিৎসা বিজ্ঞানের গবেষণায়, বিশেষ করে ডক্টর জেসন ফাংয়ের ইন্টারমিটেন্ট ফাস্টিং সংক্রান্ত থিওরি অনুযায়ী, দীর্ঘ সময় উপবাস শরীরকে ডিটক্সিফাই করতে এবং কোষের পুনর্গঠনে অভাবনীয় সহায়তা করে, যা ইসলামী বিধানের এক বৈজ্ঞানিক বিস্ময়। রমজানের অন্যতম গুরুত্বপূর্ণ আমল হল সঠিক সুন্নাহ অনুযায়ী সেহরি ও ইফতার গ্রহণ করা। সহিহ বুখারীর 1923 নম্বর হাদিসে আনাস ইবনে মালিক রাজিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হয়েছে, আল্লাহর রাসূল বলেছেন, তোমরা সেহরি খাও, কারণ সেহরিতে বরকত রয়েছে। এমনকি যদি এক ঢোক পানিও হয়, তবুও সেহরি খাওয়া সুন্নাত। অন্যদিকে ইফতারের সময় হওয়ার সাথে সাথে বিলম্ব না করে ইফতার করাকে সুন্নাহ হিসেবে সাব্যস্ত করা হয়েছে। সুনানে আবু দাউদ ও তিরমিজির বর্ণনায় এসেছে, আল্লাহ তাআলা সেই বান্দাকে বেশি ভালোবাসেন যে সূর্যাস্তের পর দ্রুত ইফতার করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাধারণত তাজা খেজুর বা পানি দিয়ে ইফতার শুরু করতেন, যা শরীরের রক্তে শর্করার মাত্রা দ্রুত স্বাভাবিক করতে সাহায্য করে। রমজানের অন্যতম গুরুত্বপূর্ণ আমল হল কিয়ামুল লাইল বা তারাবিহ সালাত। সহিহ বুখারীর 2009 নম্বর হাদিসে বর্ণিত হয়েছে, যে ব্যক্তি রমজানের রাতে ঈমান ও সাওয়াবের আশায় কিয়াম করবে, তার পূর্বের জীবনের গুনাহসমূহ মোচন করে দেওয়া হবে। তারাবিহ সালাত কেবল একটি প্রথা নয়, বরং এটি দীর্ঘ সময় ধরে আল্লাহর কালাম শোনার এবং রুকু সেজদার মাধ্যমে বিনয় প্রকাশের এক অনন্য সুযোগ। গবেষকগণ উল্লেখ করেন যে তারাবিহ সালাতের মাধ্যমে মুমিনের ধৈর্য এবং একাগ্রতা বৃদ্ধি পায়। রমজানকে বলা হয় আল কুরআনের মাস। সূরা বাকারার 185 নম্বর আয়াতে আল্লাহ স্পষ্টভাবে বলেছেন, রমজান মাসই হল সেই মাস যাতে কোরআন নাজিল করা হয়েছে। ইমাম ইবনে রাজাব হাম্বলির লাতাইফুল মারিফ গ্রন্থে নির্ভরযোগ্য সূত্রে উল্লেখ আছে যে জিব্রাইল আলাইহিস সালাম প্রতি রমজানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসতেন এবং তারা একে অপরকে কোরআন তেলাওয়াত করে শোনাতেন। সালাফে সালেহিন বা ইসলামের স্বর্ণযুগের মনীষীগণ রমজান এলে অন্য সব কাজ কমিয়ে দিয়ে কেবল কোরআন তেলাওয়াত ও গবেষণায় মগ্ন হতেন। এই মাসে অন্তত একবার অর্থসহ কোরআন খতম করার চেষ্টা করা প্রতিটি মুসলিমের জন্য অত্যন্ত জরুরি। রমজানে দান সদকার গুরুত্ব অপরিসীম। সহিহ বুখারীর 6 নম্বর হাদিসে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাজিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন মানুষের মধ্যে সবচেয়ে বড় দাতা, আর রমজানে যখন জিব্রাইল আলাইহিস সালাম তার সাথে দেখা করতেন, তখন তিনি প্রবাহিত বাতাসের চেয়েও বেশি দানশীল হয়ে যেতেন, অর্থাৎ অত্যন্ত দ্রুত এবং অকাতরে তিনি দান করতেন। এছাড়া রমজানের ভুল ত্রুটি মার্জনা করতে এবং অভাবীদের মুখে হাসি ফোটাতে সাদাকাতুল ফিতর বা ফিতরা আদায় করা ওয়াজিব করা হয়েছে, যা সুনানে আবু দাউদের বর্ণনা অনুযায়ী ঈদের নামাজের আগেই আদায় করা জরুরি। রমজানের শেষ 10 দিন হল নাজাত বা মুক্তির সময়। সহিহ বুখারীর 2025 নম্বর হাদিস অনুযায়ী আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি বছর রমজানের শেষ 10 দিন মসজিদে ইতিকাফ করতেন। এটি মূলত দুনিয়াবী সকল ব্যস্ততা থেকে বিচ্ছিন্ন হয়ে স্রষ্টার সাথে গভীর সংযোগ তৈরির এক আত্মিক অনুশীলন। এই শেষ 10 দিনের বিজোড় রাতগুলিতে, অর্থাৎ 21, 23, 25, 27 ও 29 নম্বর রাতে লাইলাতুল কদর তালাশ করার জোর তাগিদ দেওয়া হয়েছে। পবিত্র কোরআনের সূরা কদরে এই রাতকে হাজার মাসের চেয়েও উত্তম বলা হয়েছে। অর্থাৎ এক রাতের ইবাদত ৮৩ বছর ৪ মাসের ইবাদতের চেয়েও বেশি সওয়াব বয়ে আনতে পারে।
রমজানে দোয়া কবুলের হার অনেক বেশি। তিরমিজি ও ইবনে মাজার হাদিস অনুযায়ী ইফতারের আগ মুহূর্তে রোজাদারের দোয়া আল্লাহ ফিরিয়ে দেন না। তাই এই সময় বেশি বেশি তওবা ও ইস্তেগফার করা উচিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে দিয়েছেন যেন আমরা এই মাসে বারবার বলি, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি। হে আল্লাহ, আপনি ক্ষমাশীল, ক্ষমা করতে ভালোবাসেন, তাই আমাকে ক্ষমা করুন। পরিশেষে রোজার প্রকৃত স্বাদ পেতে হলে কেবল পানাহার বর্জন করলেই হবে না, বরং অঙ্গপ্রত্যঙ্গেরও রোজা রাখতে হবে। সহিহ বুখারীর ১৯০৩ নম্বর হাদিসে সতর্ক করা হয়েছে যে ব্যক্তি রোজা রেখে মিথ্যা কথা ও মন্দ কাজ ত্যাগ করল না, তার পানাহার বর্জনে আল্লাহর কোনো প্রয়োজন নেই। অর্থাৎ গীবত, পরনিন্দা এবং অশ্লীলতা বর্জন করা রোজার অবিচ্ছেদ্য অংশ। গবেষণায় দেখা গেছে রমজানের এই সুশৃঙ্খল জীবনধারা মানুষের চরিত্রে দীর্ঘমেয়াদী ইতিবাচক প্রভাব ফেলে এবং অপরাধ প্রবণতা কমিয়ে দেয়। আসুন আমরা এই আমলগুলো যথাযথভাবে পালন করে আল্লাহর প্রিয় বান্দা হওয়ার চেষ্টা করি। মহান আল্লাহ আমাদের রমজানের সকল আমল কবুল করুন। আমিন।